আলহামদুলিল্লাহ আমাদের নেইবারের কাছ থেকে কুরবানির মাংস আসছে, তো ওনারাই যে আমাদেরকে মাংস দিয়ে গেছে, কিন্তু আমরা কিছু দিতে পারি নাই এখনো। আমরা ঈদের দিন খাবার দিছিলাম ওনাদেরকে, বাট হচ্ছে মাংস এখনো দিতে পারিনি, কারণ আমাদের কুরবানির মাংস এখনো আসে নাই। তো ওনারা মনে হয় ল্যাম্ব দিচ্ছে, এই জন্য আগে আগে মাংস পেয়ে গেছে। আর তাছাড়া সিরিয়ালের উপরও ডিপেন্ড করে কে কত আগে কুরবানির বুকিং দেয় তার উপরে। তা আমাদের সিরিয়ালটা একটু লেটে, যার জন্য আমাদের মাংস দিবে হচ্ছে গরু অলওয়েজ লেটে থাকে, গরু লেটে থাকে। যাই হোক, মানে আমাদের মাংস যেহেতু এখনো আসেনি, তো ওনাদেরকে আমরা এখনো দিতে পারিনি। আমাদের নেবার ওনারা হচ্ছে এই পাশে পাকিস্তানি আর এই পাশে হচ্ছে ব্রিটিশ। তো পাকিস্তানি ওনাদেরও তো মুসলমান যেহেতু কুরবানি দিয়ে আসছে, তো ওনাদের তরফ থেকে আসছে মাংস। ইনশাল্লাহ আমাদের কুরবানির মাংস আসলে আমরা কালকে বিলি করব। আমার কাছে না, মানে বাংলাদেশে তো এরকম হয় যে কুরবানির মাংস প্রতিবেশী কেউ দিতে আসলে বা আত্মীয় স্বজন কেউ দিতে আসলে তাকেও কিন্তু দিয়ে দেওয়া যায়, কারণ একই দিনে কুরবানি হচ্ছে বেশিরভাগই। বাট এই যে ইউকেতে কুরবানির মাংস আমরা অলওয়েজ তৃতীয় দিনে পাই। কেন আমাদের এত লেট হয় জানি না, গরুতে এর জন্য। এরপর থেকে তাহলে আমরা ল্যামই দিব আগামীবার ইনশাল্লাহ। যে প্ল্যান বললাম, হ্যাঁ 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 হ্যাঁ, আপনাদের ভাইয়ার আগামীবার ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, তার একটু ইচ্ছা আছে যে নিজে কোরবানি করে, মানে নিজে কোরবানি তো করার ওয়ে নাই এখানে, বেসিক্যালি কোরবানি তো স্লটার হাউসেই হবে, বাট হচ্ছে মাংস ওরা যে ছোট ছোট ভাগ করে দেয় সেগুলো বাসায় এনে কেউ চাইলে কাটতে পারে। তো দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ বাঁচায় রাখলে তোমার মনের আশা আল্লাহ পূরণ করুক। আর বাংলাদেশে গিয়ে কখনো কোরবানি করা হবে কিনা জানি না, বাট আলহামদুলিল্লাহ নেইবারের তরফ থেকে আসছে। আমরা এ যাবৎ পর্যন্ত মুসলিম নেইবার পেয়েছিলাম না, মানে ইউকেতে এসে এই প্রথম আমরা মুসলিম নেইবার পাইছি। নেক্সট ডোর, হ্যাঁ নেক্সট ডোর। এছাড়া আমরা যত জায়গায় এর আগে বাসা ভাড়ায় ছিলাম না কেন, আমাদের আশেপাশের কোনো মুসলমান প্রতিবেশী ছিল না। তো এবার নিজেদের বাড়িতে প্রথমবার ঈদ করছি, তারপরে আবার প্রতিবেশী পাইছি নেক্সট ডোর মুসলমান, মানে আলহামদুলিল্লাহ। আসলে একটা মুসলমান প্রতিবেশী পাওয়াও কিন্তু অনেকই, তবে হ্যাঁ সে বাংলাদেশি না, অন্য দেশি, বাট তারপরেও তারা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো চলেন তাহলে আমি এখন একটা ফ্রিজে রাখবো, আর যেহেতু আমার কোরবানির মাংস এখনো আসে নাই, আমি মানে আজকে ফ্রি, গতকালকেও ফ্রি ছিলাম। কোরবানির মাংস আসলে ইনশাল্লাহ আগামী খুব ব্যস্ত থাকবো। আমরা কোথায় যাচ্ছি এখন বাবা? কোরবানির মাংস পিক আপ করতে। বাংলাদেশে তো সবার কোরবানির ঈদ শেষ, আর আমাদের এখানে আমরা মাংস এখন আনতে যাচ্ছি। অবশ্য কোরবানি ঈদ থাকে 3 দিন, না 3 দিনের দিনে যাচ্ছে। আমাদের এখানে আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, আর আমরা আজকে কুরবানির গোশত হাতে পাবো। আমাদের কুরবানি আসলে আজকে হয়েছে না গতকালকে হয়েছে এটা আমরা জানি না, সম্ভবত গতকালকে হয়েছে না মনে হয়। আসলে বাংলাদেশের মতো কুরবানির সিস্টেম আমাদের এখানে না। আমাদের এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের আশেপাশে হালাল বুচার সব যেগুলো আছে ওদের কাছে টাকা দিতে হয়, আর ওরা ইংল্যান্ডের নির্ধারিত যেসব স্লটার হাউস গুলো আছে সেখানে, হ্যাঁ অবশ্যই হালাল উপায় তো ডেফিনেটলি, এবং কুরবানির যে নিয়মটা এখানে সেটা সেই অনুযায়ী করে। তো সেখানে আমাদের টাকা দিয়ে আসতে হয়, তারাই সবকিছু করে কুরবানি টুরবানি ডান করে মাংস কাটাকুটা করে ব্যাগে করে ভরে আপনার জন্য দোকানে রেখে দিবে, আপনি জাস্ট দোকান থেকে যায় পিক করে আনবেন। বাট আপনার কুরবানির পশুটা কোথায় কুরবানি হয়েছে, দেখতে কেমন ছিল, কি বৃত্তান্ত, কোনো কিছু দেখার আমাদের কোনো উপায় নাই। আজকে অনেক ভিড়, এখনো ঈদের আমেজ রয়েছে মনে হচ্ছে। কারণ হচ্ছে পাকিস্তানের এক সংখ্যাগরিষ্ঠ একটা অংশ ঈদ গতকালকে হয়েছে। হ্যাঁ এখানে তো আবার ঈদ 2 দিন হয়, মানে আমরা এক সময় করি একদিন, তার পরের দিন আবার আরো কিছু মানে কমিউনিটির ওরা করে ঈদ। ওই দেখো গরুর ছবি টবি দেওয়া, মনে হচ্ছে বিশাল গরুর হাট, যেরকম অবস্থা। এটা ঈদের আগে ছিল যে কুরবানি বুকিং अवेलेबल। হ্যাঁ হ্যাঁ, না ওটা তো কুরবানির আগে দিছে ওরা, যে কুরবানি বুকিং নেওয়ার জন্য, বাট ঈদ শেষ হয়ে গেছে এখন ওইটা আছে, এই জন্য বলতেছি। হ্যাঁ না, এদেশে তো খাসি নাই, এদেশে হয় ভেড়া কুরবানি নয়তো গরু বা গরুর ভাগ এরকম। কি এদেশে কুরবানির আমেজ কেমন?
আমেজ নাই। আমেজ নাই? এই জন্য মাঝে মাঝে মনে হয় যে কুরবানির ঈদটা অ্যাটলিস্ট বাংলাদেশে করা উচিত। আর রোজার ঈদ বাংলাদেশে করা ও ও ভালো কথা, ঈদ বাংলাদেশে করবা, সেই কাহিনী তো বলা হয় নাই। কি? এই যে রোজার ঈদ বাংলাদেশে করতে যে ফাইন খাইছো, ও ঈদের দিন ফাইন লেটার আসছে যে, আচ্ছা ঈদ সালামি। সেই কাহিনী আপনাদেরকে বলতেছি পরে, আগে চলেন কুরবানির মাংস নিয়ে আসি। এইটা নাকি? ভাই কোনটা দেখি আমাদের? হ্যাঁ পলাশ ভাই নিয়ে যায়নি এখনো? ও আচ্ছা, একই তো গরুর না এটা? এটা আমাদের নাও, যখন একটা নিলেই হলো, এটাই নিয়ে নাও। সামনে এটা নিয়ে যাই। আর এটা হলো আপনাদের হ্যাঁ হ্যাঁ 40 কেজি প্লাস আছে ইনশাআল্লাহ। ওকে। আর মাংসটা অনেক নাইস হয়েছে, একদম ফ্রেশ। সব কি কোনটা সব বোনলেস আলাদা, বোনলেস আলাদা, শোল্ডার আলাদা, লেগ আলাদা আছে। ভালো হয়েছে। আর এই যে অনেক সময় আছে গরিব বাচ্চারা বোন ইয়ে করে না, সেজন্য বোনলেসটা টোটালি আমরা আলাদা করে রেখেছি। আপনারা করে নিয়ে চাইলে মিক্স করতে পারেন। আমাকে করেন কিছু পলিথিন দিয়ে দিচ্ছি ভিতরে। ও আচ্ছা, প্লাস পলিথিন আছে। থ্যাংক ইউ। ভাইয়া আমার না একটা জিনিস জানার ইচ্ছা ছিল, আমাদের এই কুরবানির পশুটা কবে জবাই হয়েছে? আমি আপনাকে ডেট দেখিয়ে দিই। হ্যাঁ, আর কোথায় হয়েছে একটু বলবেন প্লিজ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি আসছি। হ্যাঁ ভাইয়া আসতেছে, আসো। আমার এইটা জানার ইচ্ছা, কারণ আমি তো এটা তো চোখে দেখার আসলে ওয়ে নাই এখানে, তো এই জন্য আর কি জানার জন্য। বাংলাদেশে যেরকম সুন্দর করে নিজের কুরবানির পশুটা চোখে দেখে কুরবানি করা যায়, এখানে আসলে সেগুলোর কোনো ওয়ে নাই। হ্যাঁ কারণ আমরা চাই সবসময় আপনাদের স্বচ্ছতা, হ্যাঁ হ্যাঁ কারণ আমাদের ম্যানেজিং সিস্টেমটা আলাদা। আচ্ছা এই যে এটা হলো আপনার কুরবানির হাফ অংশ, আচ্ছা। এডেনবরা অ্যাবেটর ওরসলেই। এটা হলো কিল ডেট 7/6/2025। ও দ্যাট মিন্স গতকালকে হয়েছে। আচ্ছা এটা হলো বোর্ন ইন ইউকে, কাট ইন দ্য ইউকে। আচ্ছা মানে এখানে ওইটা মানে বোন হইছে, এখানে কাট। আচ্ছা, আর হয়েছে কোন জায়গায় কাটিংটা? কাটিংটা হইছে আপনার ডেনভারা অ্যাবেটর। ওইটা হলো আপনার বার্মিংহামের সাইডে নর্থে দি। ওখান থেকে আপনারা ফ্রিজিং করে পরে এখানে আনছেন? না, ওইখান থেকে ফ্রেশ ওখান থেকে কাটার পর এখানে নিয়ে আসে। আচ্ছা ওই যে ফ্রিজার ভ্যান ফ্রিজার ভ্যানে নিয়ে আসার পর আপনাদের এই যে ওইটা হলো অথেন্টিক। এইগুলা এই যে ট্যাগ নাম্বার ওইগুলা সার্চ করলে সবকিছু দেখতে পাবেন, সবকিছু দেখতে পাবেন। বুঝতে পারছি। বিফ আন্ডার 30 বিফ আন্ডার 30 মান্থ ওল্ড, 2 বছরের নিচে হলে কুরবানি হবে না। এটা 2 বছরের উপরে। এই যে ওইটার ডেট অফ বার্থ লেখা আছে এখানে, ও 3/3/2023। হ্যাঁ হ্যাঁ, না ভালো, ঠিক আছে, ডেট অফ বার্থ। হ্যাঁ হ্যাঁ না, একটু জানার ইচ্ছা ছিল আমার এই আর কি। এটা ঠিক হলো আছে, হাফ সাইড 155.2, আরেক হাফ সাইড এই সেম ওয়েট। এখান থেকে এই ফার্ম থেকে কতগুলো গরু ইয়ে করছেন? প্রায় এই ফার্ম থেকে প্রায় 250 কা। আচ্ছা, সো এই ফার্মের কোন একটা গরু আমাদের কুরবানি আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তো এই যে আমরা প্রতি বছরই প্রায় গ্রোসারি হাট থেকে দেওয়া হয় আমাদের কুরবানি মাংস। ওইখানে গাড়ি রাখছি ভাই। তো শুনলাম তো এখানে ইউকেতে কুরবানি দেওয়ার সিস্টেম। আমরা হচ্ছে কুরবানির পশুর ভিডিও দেখলাম আর জন্ম ডেট এগুলো সব শুনলাম, এতটুকুই, চোখে দেখার বই নাই। এখন হচ্ছে আমরা এই যেটা বাসায় নিয়ে যাব, ওনারাই সুন্দর করে গাড়ি পর্যন্ত তুলে দেয় এবং সব মাংসগুলো আলাদা আলাদা করে দিছে। থ্যাংক ইউ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম।